আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বেসিক ক্লাসের পরে মূলত সরাসরি ম্যাথের শুরু করতে যাচ্ছি। প্লিজ তবে আজকের সেগমেন্টটা শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, এটা যে একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমি যে ডিসকাস করলাম, সবাই ওটা একটু ভালো করে দেখে আসবেন। আদারওয়াইজ এখানে আপনার হয়তো ম্যাথ বুঝতে অসুবিধা হতে পারে। সো আমি যখন এই ম্যাথটা করতে যাব, আমার ম্যাথের ক্ষেত্রে শুধু এই ৩টা জিনিস আমি আপনাকে মাথায় রাখতে বলবো। কীরকম? একটা অ্যাকুয়ারিং কস্ট বা একুইজিশন কস্ট, তার সাথে কি কনস্ট্রাকশন কস্ট অথবা সাবসিকুয়েন্ট কস্ট। একটা প্লান্ট অ্যাসেট, আমরা যেহেতু প্লান্ট অ্যাসেট নিয়ে কাজ করতেছি, এই প্লান্ট অ্যাসেটের মধ্যে যখন আমরা ইভ্যালুয়েশন করব, তখন এই ৩টা জিনিস মিলে যতটুকু এক্সপেন্স হবে সবগুলোকে মিলিয়ে অ্যাট এ টাইম করার পর আমরা যে ভ্যালুটা পাবো, এটা হবে কি কস্ট অফ প্লান্ট অ্যাসেট। তাহলে আমরা সরাসরি একটা ম্যাথে শুরু করি। তাহলে একটা ম্যাথের মধ্যে কি বলছে দেখেন, কমার্স ইন্ডাস্ট্রিজ অ্যাকোয়ার্স আর ল্যান্ড ফর ক্যাশ প্রাইস টাকা 5 লাখ। তার মানে অ্যাকোয়ারিং প্রাইসটা কত? 5 লাখ টাকা হয়ে গেছে। অফ হুইচ 2% ক্যাশ ডিসকাউন্ট। তার মানে আমি 5 লাখ টাকা যেই জিনিসটা কিনছি, যে অ্যাসেটটা কিনছি, তার মধ্যে আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি? 2%। তাহলে যদি ডিসকাউন্ট যদি পাই, তাহলে ইউজুয়ালি আমার কস্টের পরিমাণটা কি হয়ে গেছে? কমে গেছে। আচ্ছা, দ্য ফলোইং এক্সপেন্সেস আর ইনকার্ড ফর অ্যাকোয়ারিং দ্য ল্যান্ড: রেজিস্ট্রেশন ফিস, অ্যাটর্নিস ফিস, ল্যান্ড ব্রোকার্স কমিশন, প্রপার্টি ট্যাক্স, আদার লিন্স। অন্যান্য যেগুলো পূর্ব সত্য অনুসারে যে খরচগুলো থাকে, এটাকে বলা হচ্ছে কি আদার লিন্স। যেমন ধরুন আমরা মালিকানা স্থানান্তর বা যতগুলো থাকে। এখন আমরা যখন এই ম্যাথটা করতে যাব, আমি আপনাদেরকে একটা কমন টেকনিক দিচ্ছিলাম বেসিক। এটা হচ্ছে ল্যান্ডের ক্ষেত্রে যদি আমি বলি, ল্যান্ড একুইজিশন থেকে শুরু করে এটাকে প্রপারলি ইউটিলাইজ করার আগ পর্যন্ত যতটুকু এক্সপেন্সেস আসবে সবগুলোকে মিলিয়ে টোটাল কস্টটাকে আমরা বলবো কি কস্ট অফ ল্যান্ড। তাহলে দেখেন, ফার্স্ট অফ অল এই ম্যাথের মধ্যে আমার একুয়ারিং প্রাইস বা ক্যাশ প্রাইসটা কত দেখেন তো। আমার ক্যাশ প্রাইস হচ্ছে 5 লাখ। দেখেন, এটা হচ্ছে আমার 5 লাখ টাকা ওকে আমি দিয়ে দিছি, কিন্তু ও আমাকে এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 2%। ডিসকাউন্ট মানে কি, যেই টাকাটা আমার ওকে কম দিতে হচ্ছে, তার মানে আমার অ্যাকচুয়াল প্রাইস থেকে আমার কি মাইনাস দিতে হবে? ডিসকাউন্টটা, কারণ এই টাকাটা আমি আদৌ ওকে পেড করছি না। ডিসকাউন্ট রেট অ্যাট 2%। তাহলে ব্যাপারটা আমরা খেয়াল করি, 5 লাখের 2% কত হয়? 10,000। তাহলে আমরা 10,000 কি করি? মাইনাস করি। দেখেন, আমাকে ডিসকাউন্ট দেওয়ার ফলে আমার কস্ট যেটা 5 লাখ টাকা ছিল, সেটা এখন কমে কত হয়ে গেছে? 4,90,000 টাকা। এখন ফাইন, তাহলে এর সাবসিকুয়েন্ট কস্ট কি কি আছে দেখেন। আমরা জানি কি রকম, অ্যাসেটের একুয়ারিং প্রাইসের সাথে আদার্স যতগুলো এক্সপেন্সেস থাকবে সবগুলোকে অ্যাড করার পর যে ভ্যালুটা হবে, এটা হবে কি কস্ট অফ ল্যান্ড। এটা কিনলাম কত? 4,90,000। কিন্তু কিনলে হবে না, এটাকে আমার লিগালাইজ করার জন্য আর কি কি দিতে হয়েছে দেখেন। রেজিস্ট্রেশন ফিস। তাহলে আমি এখানে দিব কি প্লাস, অথবা অ্যাড দিতে পারেন আদার রিলেটেড এক্সপেন্সেস। আদার রিলেটেড এক্সপেন্সেস। আমি এটাকে আপনাকে মনে রাখার জন্য যে টেকনিক দিচ্ছি, এটা হচ্ছে কিরকম, কোন একটা ফিক্সড অ্যাসেটস পারচেস করার পর থেকে শুরু করে আপনার কাছে লিগ্যালি আসা পর্যন্ত যতটুকু কস্টিং হবে, সবগুলো মিলে হবে ওই ফিক্সড কস্ট অফ দিস অ্যাসেট। এটা যে কোনো কিছুর হতে পারে, ল্যান্ড হলো ল্যান্ড, ইকুইপমেন্ট হলো ইকুইপমেন্ট, বিল্ডিং হলো বিল্ডিং, সব কিছুর ক্ষেত্রে। তাহলে আদার্স রিলেটেডের মধ্যে কি আছে দেখুন তো। এক নম্বরটা রেজিস্ট্রেশন ফিস, আমি এটাকে এ নাম্বার দিই একটু সুবিধার জন্য। রেজিস্ট্রেশন ফিস, রেজিস্ট্রেশন ফিস কত টাকা আছে আপনার? 30,000 টাকা। এরপর আছে কি অ্যাটর্নি ফিস, মানে যিনি আমাদেরকে আইন সেবা দিচ্ছে, ওই সার্ভিসটাকে আমরা বলি কি অ্যাটর্নি ফিস। অ্যাটর্নি ফিস কত? 5,000। ল্যান্ড ব্রোকার্স কমিশন, এটাকে আপনি সরাসরি ব্রোকার্স কমিশন দিলেও হবে, অথবা চাইলে আপনি ল্যান্ড ব্রোকার্স কমিশন দিতে পারেন, ইটস আপ টু ইউ। ব্রোকার্স কমিশন, ব্রোকার্স কমিশন কত? 3,000। দেখেন, আমি ল্যান্ড কিনছি কিন্তু 5 লক্ষ টাকা, যেটা ডিসকাউন্ট দেওয়ার পর আমার প্রাইস হয়েছে 4,90,000 টাকার। ঠিক আছে, কিন্তু এখন এটাকে পুরোদমে আমার কোম্পানির নামে বা আমার নিজের নামে করার জন্য আমার আরো কতগুলো এটা পরবর্তী খরচ হচ্ছে দেখেন। ব্রোকার্স কমিশনকে দিলাম কত? 3,000। প্রপার্টি ট্যাক্স আছে, আদার লিন্স টাকা আছে। তাহলে আমার প্রপার্টি ট্যাক্স কত?
প্রপার্টি ট্যাক্স টাকা 2000, আর সবার লাস্ট আছে কি আমার আদার লিঙ্কস, টাকা হচ্ছে কত 1000। তাহলে এখন এই সবগুলোকে যদি আমরা অ্যাড করি কত হয় দেখেন, 35, 38, 40, 41, তাহলে এখানে 41,000 চলে আসবে। এটা আসার পরে 4,90,000-এর সাথে যখন আমি, তাহলে কত হয়েছে আমার 5,31,000। এটাই হচ্ছে আমার জন্য কি কস্ট অফ ল্যান্ড, অর্থাৎ টোটাল এই কস্টটাকে বলতেছি কি আমরা কস্ট অফ ল্যান্ড। এখানে লিখবেন আপনি টোটাল কস্ট অফ ল্যান্ড। তো যেই জিনিসটা আমার লিখিত মূল্য অনুসারে 4,90,000 টাকা হয়, সেটা কিন্তু আমার বিজনেসে আনা পর্যন্ত, আমার নামকরণ করা পর্যন্ত টোটাল যতগুলো প্রসিডিওর হবে না, এই সবগুলো হবে এটার জন্য কি আপনার লিখিত মূল্য, বা এটা আপনার হিসাবের জন্য যখন ভ্যালুয়েশন করবেন তখন এটাকে টোটাল অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 5,31,000 টাকা। আশা করি ভ্যালুয়েশন অফ এই ল্যান্ড নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়, এটা আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝবেন।